চলে এসেছে নতুন একটি কোর্স, যে কোর্সটার জন্য তোমরা বারবার মেসেজ করছিলে যে স্যার আমাদের ইংলিশের একটা কোর্স, পেড কোর্স দরকার। ঠিক আছে, এই কোর্সটা শুধুমাত্র কারা পারচেস করতে পারো? যারা ডাব্লিউবি পরীক্ষা দেবে, কেপি পরীক্ষা দেবে এবং এসএসসি গ্রুপ সি দিবে। ঠিক আছে, তো যে পার্টটা আছে এরর কারেকশন বলো, সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো, ভয়েস চেঞ্জ, গ্রামার পার্টটার যে পুরো পার্টটা আছে, পুরো পার্টটা কি করে ট্রিক্স অনুযায়ী করানো হয় সেই জিনিসটা আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের নিয়েছি, দেখাবো যে ক্লাসটা কেমন হবে তোমাদের করানো হবে। ঠিক আছে, তার উপর ডিসিশন নিয়ে তোমরা কিন্তু এনরোল করতে পারো। ঠিক আছে, এই ক্লাসটার ডিউরেশন থাকবে 3 মাস। ঠিক আছে, এই ক্লাসটা প্রত্যেকটা কিন্তু একদম ট্রিক্স অনুযায়ী হবে, কোনো গ্রামার জানার দরকার নেই। এটাই মানে হচ্ছে যে স্যার এটা যদি পাস্ট টেন্স হয়, এই হয়, ওই ওই ভগাস জিনিস আমরা শিখবো না। ঠিক আছে, আমরা শুধুমাত্র দেখবো, উত্তর করবো, এই কনসেপ্ট দেখবো। ঠিক আছে, সেই কনসেপ্ট কি করে কাজে লাগাচ্ছি পুরো জিনিসটা তোমরা ক্লাসে দেখতে পাবে। আজকে ডেমো কটা কোয়েশ্চেন আমি তুলেছি, দেখো কি করে সলিউশন করতে হয়। আচ্ছা, গ্রামার ছাড়া এটা হয়ে গেল। আচ্ছা, এই কোর্সটা যারা ইংলিশে মনে করছে যে স্যার আমি প্রথম থেকে শুধু নিজের নামটা আর গ্রামের নামটা লিখতে পারি, আর কিছু স্যার মোটামুটি জানি না, ভয়েস চেঞ্জ শিখেছিলাম ভোগে চলে গেছে, ন্যারেশন চেঞ্জ জোড়হাত করে দিয়েছি জীবনে পারি না। ঠিক আছে, তো তাদের জন্য এই কোর্সটা, যে যারা ইংলিশে ভালো পারো ভাই তাদের জন্য খুবই ভালো জিনিস। তোমরা গ্রামার ধরে ধরে পড়ো, কোনো সমস্যা নেই। যারা পারে না, তুমি পড়ে 10-এ হয়তো 9 পাবে, কি না পড়ে হয়তো 8 পাবে। ঠিক আছে, এর বাইরে কিছু হবে না। কোর্সটা তোমরা পারচেস করে দেখতে পারো, খুবই তোমাদের বেনিফিট হবে। ঠিক আছে, তো এই কোর্সটা 3 মাস যে ডিউরেশন থাকবে, ওয়ান টাইম একটা পেমেন্ট হবে। এই পেমেন্ট কত কি সমস্তটাই আমি একদম জানিয়ে দেবো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, সমস্তটাই তোমাদের গাইডেড আমি জানিয়ে দেবো যে কোর্সটা। আর টোটাল হচ্ছে 50 জনকে নেওয়া হবে। 50 জনের পর কিন্তু আমি নেবো না, কারণ আমার একটা ব্যাচের মধ্যে সিট হচ্ছে 50। এই ব্যাচটা আমি শুরু করতাম না, অনেকে রিকোয়েস্ট করছে, তার জন্য শুধুমাত্র শুরু করছি। প্রত্যেকটা ক্লাস আমি একদম টাইপ ওয়াইজ গ্রামার ছাড়া কি করে করতে হয় সমস্তটাই দেখাবো। আগে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেমন পরে, এগুলো স্যার কি করে করবো, ছেলেদের মুখস্থ করতে হয়। আচ্ছা দেখো, এখানে কি কথা আছে স্যার? ডিভাইড। একটা ডিম ছিল স্যার, এটা ধরো একটা ডিম হলো না, ধরো না, এটা কিছু দুটো পার্ট করে দিই, কটা অংশ হলো স্যার? দুটো অংশ হলো। আচ্ছা, এখানে ডিভাইড যে কথাটা আছে ভালো করে বুঝবে, ডিভাইড যে কথাটা আছে স্যার, তাহলে দুটো প্রিপজিশনের সমন্বয়ে গঠিত হবে। দুটো প্রিপজিশন কি আছে স্যার? অফ একটাই আছে, টু একটাই আছে, উইথ একটা আছে, এখানে ইন আছে একটা, একটা টু আছে, তাহলে এখানে কি হবে স্যার? ইনটু হবে। তাহলে প্রিপজিশনটা কি হবে স্যার? ডিভাইডেড পরে কি প্রিপজিশন বসে? ইনটু হয়। ডিভাইড মানে দুটো খণ্ড হয়ে গেল, ইউ বলবো আমার প্রিপজিশন দরকার, ইউ বলবো আমার প্রিপজিশন দরকার, দুটোকে জোড়া করে দিলে দুটো প্রিপজিশন হলো, তার জন্য কি হবে স্যার? ডিভাইডেড পরে ইনটু কথা বসে। ভাই দেখে উত্তর করবো, সেই কনসেপ্টটা শুধুমাত্র দেখো। আচ্ছা, কি আছে? কি আছে, ঠিক আছে, তো কি মানে কি? এখানে ধরো একটা আমি চাবি নিলাম, ধরছি, এটা ধরো একটা চাবি আছে, এরকম টাইপের একটা চাবি নিয়েছে। আচ্ছা, চাবি একা থাকতে পারে না, কাকে দরকার? কাঠিকে দরকার। ঠিক আছে, তো তাহলে চাবির একটা যদি তালা থাকে, তাহলে সঙ্গে কে দরকার? কাঠির দরকার। তাহলে একটা তালা আর একটা কাঠির, তাদের মধ্যে কি সম্পর্ক থাকে? ভালোবাসার সম্পর্ক থাকে। আর ভালোবাসা থাকা মানে কি সেখানে হবে? টু কথা আসবে, আই লাভ ইউ টু বলে না ভাই, সেই টু আসবে। তাহলে কি কথা থাকলে কি কথা বসাবো? টু কথা বসাবো। তাহলে কি বললাম? কি মানে হচ্ছে চাবি। এটা যদি চাবি থাকে, চাবির সঙ্গে কাঠির হচ্ছে ভালোবাসার সম্পর্ক। ই যদি খারাপ হয়ে যায়, ই কেঁদে মরে যাবে। ই যদি হারিয়ে যায়, ই কেঁদে মরে যাবে। তাহলে দুজনাই কখন শান্তি থাকবে? যখন দুজনের মধ্যে ভালোবাসাটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তো তাহলে কি হবে? কি এর পরে কি প্রিপজিশন বসবে স্যার? টু প্রিপজিশন বসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে ডিপেন্ড আছে, ডিফেন্স আছে। ঠিক আছে, তো তাহলে কি করবো স্যার? আচ্ছা, আমি যখন লিখছি ভাই, এই লিখাটা ভালো করে বুঝবে, আমি লিখছি, লিখাটা কি কার মাধ্যমে করছি? পেনের মাধ্যমে করছি। কিন্তু কার উপরে করছি গো? ডিজিটাল বোর্ডের উপরে করছি। আর উপরের মানে কি হচ্ছে? অন। তাহলে ডিপেন্ড কি হবে স্যার? প্রিপজিশন অন হবে। তাহলে ডিপেন্ডের পরে কি প্রিপজিশন বসে? অন প্রিপজিশন বসে। ভাই দেখে উত্তর করবো। ঠিক আছে, তো কোর্সটা কারা নিবে তার জন্য আমি ডেমো ক্লাসটা তোমাদের প্রোভাইড করছি। তোমার ইউটিউব চ্যানেলে যে আরো ভিডিও দেখতে পারো, কোনো সমস্যা নেই। ভয়েস চেঞ্জ নিয়েছি স্যার, ভয়েস চেঞ্জ তো অনেক করেছো ভাই। এই টেন্স হলে এই ফরম্যাট, মাথা খারাপ হয়ে যায় স্যার। যদি এই কি কসিভ প্যাসিভ হয়, এ হয়ে অনেক ঝামেলা করবো। কি করে করবো শুধু দেখো। প্রশ্নের মধ্যে আমি যেটুকু কথা বলছি সেটুকু লিখবে। এম কথা, ইজ কথা, আর কথা, ওয়াজ কথা, ওয়ার কথা, হ্যাজ কথা, হ্যাভ কথা, শুধু 1 মিনিট দাও। হ্যাড কথা, ডু কথা, ডিড কথা, ডাজ কথা, ঠিক আছে, তো ক্যান কথা, কুড কথা, শ্যাল কথা, শুড কথা,
মে কথা, মাইট কথা, মাস্ট কথা, এই কোনো ভদ্রলোকই থাকবে না। কি বললাম স্যার? অক্সিলারি ভার্ব ইন দা ভোগাম্মা আর মডাল ভার্ব ইন দা ভোগাম্মা। যদি জানি না, এটা শুধু জানবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, ওয়াজ, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডিড, ডাজ, ঠিক আছে তো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইন্ড, মাস্ট, ভদ্রলোক কেউ থাকবে না। তাহলে ভয়েস চেঞ্জে কি হবে স্যার? যে ভয়েস চেঞ্জের মধ্যে এই ভদ্রলোকগুলো অক্সিলারি মডাল কেউ থাকবে না, কি থাকবে স্যার? একটা ভদ্রলোক থাকবে, তার সঙ্গে একটা এস বা ইএস যুক্ত থাকবে। কি থাকবে? একটা এস অথবা ইএস যুক্ত থাকবে, দেখো আছে। তাহলে উত্তর কি হবে স্যার? ইজ হবে অথবা আর হবে। যে অপশনের মধ্যে ইজ অথবা আর আছে সেটাকে মারবে, বাকিগুলোকে ভোগে পাঠিয়ে দাও, তোমার দেখার দরকার নেই। তাহলে দেখো তো প্রশ্নের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর কেউ নাই, কি আছে? একটা কম্পোজিস আছে, এস যুক্ত আছে, এস বা ইএস যুক্ত আছে। তাহলে কি উত্তর হবে? ইজ অথবা আর। একটি বোঝালে ইজ, একের বেশি বোঝালে আর। দেখো তো এখানে ওয়াজ আছে, ভোগে চলে গেল। এখানে আর আছে, এটা হওয়ার চান্স আছে। এখানে দেখো ইজ অথবা আর কেউ নেই, হবে না। আচ্ছা, এ পয়েন্ট মানে কটা পয়েন্ট স্যার? একটা পয়েন্ট। তাহলে একটার ক্ষেত্রে ইজ হবে না আর হবে? ইজ হবে। তাহলে এইটা হলো না, কোনটা উত্তর হয়ে গেল? অপশন বি। তাহলে কি বললাম? প্রশ্নের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডিড, ডাজ কেউ থাকবে না। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইন্ড, মাস্ট কেউ থাকবে না। কে থাকবে? প্রশ্নের মধ্যে একটা এস অথবা ইএস যুক্ত শব্দ থাকবে। ওই প্রশ্নের অপশনে উত্তর হবে ইজ অথবা আর। যে অপশন ইজ আছে সেটা উত্তর হতে পারে, যে অপশন আর আছে সেটা হতে পারে। বাকিগুলোকে ভাগিয়ে দাও অপশন টেস্ট করলে, ঠিক আছে তো? তাহলে এখানেও নেই কো, এটা তো নেই কো, দুটো বাদ চলে গেল। এবারে এ পয়েন্ট মানে কটা পয়েন্ট? একটার জন্য কি হবে? ইজ হবে। একের বেশি হলে কি হতো? আর হতো। তাহলে কোনটা হলো? অপশন বি হলো রাইট অ্যান্সার। 2 নম্বরটা দেখেছে। দেখো ওই একই টাইপের টিচার্স আছে, টিচার্স আছে, তাহলে টিচার্স এস যুক্ত আছে, তাহলে কি হবে? ইজ অথবা আর। অপশন এ তে ওয়াজ দিতে হবে না, অপশন সি তে হ্যাড দিতে হবে না, অপশন ডি তে আর আছে, অপশন বি তে ইজ আছে। ইংলিশ কটা সাবজেক্ট স্যার? একটা সাবজেক্ট। ইজ হবে না আর হবে? ইজ হবে। তাহলে কোনটা হলো? অপশন বি হলো, অপশন ডি হবে না। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা, এই ভদ্রলোক 3 নম্বর কোয়েশ্চেনটা কি করবো স্যার? মনে রাখবে, এই টাইপের দেখতে গেলে ছেলেদের মাথা খারাপ হয়ে যায় স্যার। কি টেন্স দিচ্ছে, কি ফরম্যাট দিচ্ছে, মাথা চুলকায়, চুল তো উঠে যায়, ঠিক আছে তো? এমনি নর্মালি চুল উঠে যায়, তারপরে আবার এই টেনশন পড়ে গেলে সমস্যা হয়। শুধু এই কথাটা মনে রাখবে, মোডাল। কি কথা মনে রাখবো স্যার? মোডাল। মোডাল প্লাস হ্যাভ। কি বললাম? মোডাল প্লাস হ্যাভ। আমি লিখে দিচ্ছি মোডাল গুলো। ক্যান, কুড, এগুলো আমি ক্লাসে পুরো টাইপ ওয়াইজ শেখাবো, জাস্ট ডেমোর জন্য 2-1টা ভিডিও কোয়েশ্চেন তুলেছি, বেশি কিছু নয়। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইন্ড, মাস্ট, মাইট, মাস্ট, এই ভদ্রলোকগুলো। যদি ক্যান হ্যাভ থাকে, শ্যাল হ্যাভ থাকে, উইল হ্যাভ থাকে, মে হ্যাভ থাকে, তোমার কিচ্ছু জানার দরকার নাই। ক্যান হ্যাভ আছে, ক্যান হ্যাভ বিন উত্তর হবে। শ্যাল হ্যাভ আছে, উত্তর কি হবে? শ্যাল হ্যাভ বিন। উইল হ্যাভ আছে, কি হবে? উইল হ্যাভ বিন। হ্যাজ আর হ্যাভ এর ঝামেলা সেই পরে করবে, যে স্যার হ্যাভ কথা, হ্যাজ কথা থাকলে আমি বিন করবো, এসব ঝামেলায় যাবেই না। তুমি কি করবে? যদি মোডাল আর যদি হ্যাভ থাকে, কি করবে? মোডাল হ্যাভ বিন হয়ে যাবে। কি হবে? মোডাল হ্যাভ বিন হবে। তাহলে প্রশ্নের মধ্যে কি আছে স্যার? উইল হ্যাভ আছে, তাহলে উত্তর কি হবে? উইল হ্যাভ বিন হবে। অপশন এ তে দেখছি উইল হ্যাভ দিয়েছে, বিন নেই কো, টাটা দিয়ে দিলাম। অপশন বি তে শুধু হ্যাভ আছে, উইল নেই কো, টাটা দিয়ে দিলাম। অপশন সি এর মধ্যে বাদ দাও। অপশন ডি এর মধ্যে দেখো হ্যাজ বিন দিয়েছে, উইল টুইল নেই, বাদ দিলাম। অপশন সি এর মধ্যে দেখো উইল হ্যাভ বসে আছে, হ্যাভ বিন বসে আছে, উত্তর হয়ে গেল। তাহলে কি বললাম? মোডাল হ্যাভ থাকলে কি হবে? মোডাল হ্যাভ বিন হয়ে যাবে। যখন টাইপ ওয়াইজ 10টা 12টা টাইপ করাবো, তখন দেবে ভয়েস চেঞ্জ, দেখলে চুটকিতে ভয়েস চেঞ্জ করবে, ঠিক আছে তো? চলো নেক্সট পার্ট, এটা শুধু ডেমোর জন্য তোমাদের দিয়েছি। সিনোনিম। সিনোনিম তোমরা মনে করো প্রচুর কঠিন, কিন্তু সিনোনিমও দেখো কি রকম ট্রিক্স অনুযায়ী পড়া যায়, শুধু দেখো। এখানে কি আছে স্যার? ভেনারেবল। কি আছে? ভেনারেবল। আচ্ছা, এখানে ভ্যান কথা আছে না? ভ্যান, ভ্যান কথা আছে না? ভ্যান, একটা ভ্যানওয়ালা, তুমি রাস্তাতে যাচ্ছ, ধরো একটা কলেজের একটা মেয়ে, সাপোজ বলছি, ঠিক আছে? একটা কলেজের মেয়ে বেরোচ্ছে, একটা ভ্যানওয়ালা পেরিয়ে যাচ্ছে, ইয়াং ছেলে, ভ্যান। কি বলবে? ও ভ্যানওয়ালা, বা একটা বলবে তুই, ও ভ্যানওয়ালা এদিকে এসো তো, মানে একটা খারাপ ইন্ডিকেট ভাবে তাকে ডাকবে, বা ভ্যান কাকু এদিকে এসো তো, এরকম ডাকবে। কিন্তু ওই ভ্যানওয়ালা যদি পড়াশোনা করে যে আইপিএস অফিসার হয়ে যায়, তুমি কি তাকে আর ভ্যানওয়ালা বলতে পারবে? তখন কি করতে হবে? স্যার, হ্যাঁ কি না? তাকে কি করবে? রেসপেক্ট করবে। তাহলে ভ্যানওয়ালা যদি কোনোদিন পরিশ্রম করে আইপিএস অফিসার বা এসআই এসব যদি কোনো কিছু হয়ে যায়, ভালো রকম র্যাঙ্কের চাকরি করে, তাকে কি করতে হবে? সবসময় সম্মান করতে হবে। সেই জন্যই লিখেছি ভাই রেসপেক্টেবল। তাহলে ভেনারেবল আর রেসপেক্টেবল এর সিনোনিম আশা করি ক্লিয়ার হয়েছে। ভেনারেবল মানে রেসপেক্টেবল, এবারে তার বিনিময়ে আরো যে ওয়ার্ড গুলো হয় লিখে নেবে। আশা করি একটা করে আমি ওয়ার্ড নিয়েছি বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, যে জুন, আচ্ছা দেখো জুন কথা আছে না?
জুন মাসে গরম হয় না, ঠান্ডা হয় স্যার? প্রচন্ড গরম হয়। আমি তোমাদের বললাম গ্রুপ সি, কেপি এবং ডাব্লিউপি এর একটা ক্লাস শুরু করবো ভাই, ঠিক আছে তো? এটা কি মাস চলছে? জুনই চলছে মনে হয় নাকি? এখন আশা করি খুব একটা ঠান্ডা নেই, গরম আছে। আমি বললাম ভাই তোমাদের 2:30 থেকে ক্লাস, 2:30 3টে থেকে, ঠিক আছে? এবারে ক্লাস করাচ্ছি, ক্লাস করাতে করাতে ধুম করে কারেন্টে চলে গেল। কারেন্টটা চলে গেল। এবারে কারেন্টে তো প্রচুর, তো তুমি ঘামবে, ঘামছে, প্রচুর গরম লাগছে, আর বাইরে তাপ প্রচুর। সেই টাইমে আমার ক্লাসটা করতে কি তোমার ভালো লাগবে? একদম লাগবে না। তখন কি লাগবে? বোরিং লাগবে। স্যার কি টাইমে ক্লাসের দিয়েছে, জানটা জ্বলে যাচ্ছে, কারেন্টও নেই, আবার স্যারের এই বকবকানি, ঠিক আছে তো? তখন কি লাগবে? তোমার বোরিং লাগবে। সেই জন্য যে জুনের সিনোনিম কি হবে স্যার? বোরিং হবে। আশা করি বোঝা গেছে কি করে করানো হবে। চলো, আরো ওয়ার্ড হয়, সেগুলো ব্যাচেতে পড়ানো হবে, জাস্ট আমি একটা করে ওয়ার্ড নিয়েছি। আচ্ছা, এখানে দেখো নো শোনার। নো শোনার দিয়ে দুটো কনসেপ্ট হয়, কি স্যার? নো শোনার, এরর কারেকশন দিয়েছি। নো শোনার, নো নো শোনার, হ্যাঁ। নো শোনার যদি কথা যদি থাকে, ওই প্রশ্নের মধ্যে একটা হ্যাড কথা অথবা ডিড কথা তারপরে থাকতে হবে। দুটো কন্ডিশন হয়। নো শোনার পরে হ্যাড অথবা ডিড থাকতে হবে, নাহলে ওই জায়গাটা ভুল থাকে। 2 নম্বর কি, ওই প্রশ্নের মধ্যে দেন কথা, হোয়েন কথা অথবা একটা কমা চিহ্ন থাকবে, এদের পরিবর্তে কি করতে হবে স্যার? দেন করতে হবে। এই দুটো কনসেপ্ট শুধুমাত্র জানতে হবে। কি করবো স্যার? নো শোনার কথা আছে, দেখছি হ্যাড বসে আছে, তাহলে 1 নম্বরটা স্যাটিসফাইড, কোনো সমস্যা নেই। কিছুটা দূরে গিয়ে দেখতে পাচ্ছি হন্দরাম বসে আছে, কে বসে আছে? হোয়েন। তাহলে এইটা হচ্ছে অপশন এ, এইটা হচ্ছে অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। তাহলে কোন অপশনে ভুল আছে গো? বি অপশনে ভুল আছে। বিটা কোথায় আছে? এটা উত্তর আমার হয়ে গেল। যদি ইমপ্রুভমেন্ট করতে দিতে কি করতাম? নো সুনার হ্যাড দ্য হকি ম্যাচ স্টার্টেড হোয়েনের জায়গায় দেন করতাম ইট বিগান টু রেন, এতটা লিখে দিলে তোমার ইমপ্রুভমেন্ট হয়ে যেত। কিন্তু তোমার যদি এরর কারেকশন দিচ্ছে, তাহলে এই হোয়েনটা কি করে দেবো? দেন করে দেবো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট, আই হ্যাভ বিন রেডি। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, মনে রাখবে। আমি তোমাদের 2-1টা ডেমো ক্লাসে আমি বলেছিলাম, প্রশ্নের মধ্যে ফর কথা অথবা সিন্স কথা থাকলে ওই প্রশ্নের মধ্যে একটা আইনযুক্ত যদি শব্দ থাকে, তার আগে হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো সব ঠিক থাকে, এগুলো সব জানার দরকার নেই, বাদ দাও, এসব জানার দরকার নেই, মনে রাখবে। যদি কোনো একটা সাল থাকে স্যার, পার্টিকুলার সাল, তার আগে জীবনে ফর কথা বসতে পারে না, কে বসে? সিন্স কথা বসে। কি বসে? সিন্স। 2015 আগে সিন্স বসবে, 2020 আগে সিন্স বসবে, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 মাস, 7 মাস, 2 বছর, এদের আগে কি বসে? ফর বসে। তাহলে এখানে কি হবে স্যার? এটা সিন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? সিন্স হয়ে যাবে। কিন্তু আমার ইমপ্রুভমেন্ট চাই না, আমার চেয়েছে এরর। তাহলে এটা অপশন এ, এটা অপশন বি, এটা কি অপশন সি। তাহলে সি কোনটা আছে? এটা। তাহলে উত্তর কোনটা হয়ে গেল? এটা। তাহলে ইংলিশ ক্লাসটা যে করলে তোমার কিছু মাথা ব্যথা হলো? কিচ্ছু না হলো। কোনো গ্রামারের চাপ হলো? কিচ্ছু না। শুধুমাত্র কনসেপচুয়াল পড়ে যাও। যেটুকু তোমাদের ডাব্লিউপি কেপিতে যে 10 নম্বর কোয়েশ্চেন আছে, তোমরা সেখান থেকে অনায়াসে ফুল মার্কস করতে পারবে। এবং গ্রুপ সি যে সিলেবাসটা আছে সেখানেও কিন্তু তোমরা করতে পারবে। যাদের ইংলিশ ক্লাসটার প্রয়োজন আছে, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? এই নাম্বারটায় যোগাযোগ করো, ঠিক আছে? 3 মাসের কোর্স, কত কি ফিস, সমস্তটা আমি ক্লিয়ার করে দেবো একদম। যতটা সম্ভব আমি আমার ক্ষেত্রে ডাউন করার আমি করেছি। তোমরা ক্লাসটা পারচেস করো, তোমরা অনায়াসে শিখতে পারবে। ম্যাথের ক্লাসটা যেমন তোমাদের ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিয়েছি, পেড কোর্সেও এরকম কোর্স পাবে না তোমরা, ঠিক আছে? আর ইংলিশের ক্ষেত্রেও আমি এই কোর্সটা তোমাদের দিলাম, তোমরা অবশ্যই যোগাযোগ করো। আমি ডিটেলসটা তোমাদের দিয়ে দিচ্ছি। চলো এখানেই শেষ করলাম, ভালো থাকবে।